নমস্কার ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন পুরাতন সবাইকেই জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। তো আজকের রেসিপি হচ্ছে লাউ পাতায় মসুর ডালের পাতুরি। তো খুবই সিম্পল একটি রেসিপি, আর আপনারা এখন দেখছেন শর্মিজি রেসিপি। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যায়। একটা বাটির মধ্যে আমি হাফ কাপ চাল নিয়েছি, মানে যে চালে আমরা ভাত খাই সেই চাল। আপনারা চাইলে যে কোনো চাল নিতে পারেন, আতর চাল থেকে যে কোনো চাল নিতেই পারেন। তো হাফ কাপ চাল নিয়েছি আর 1 কাপ মতন মসুর ডাল নিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন, বেশি বা কম। তো আমি এটাকে ধুয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন কতটা ফুলে গিয়েছে আর অনেকটা নরম হয়ে এসেছে। তো এবারে মিক্সচার গ্রাইন্ডারে আমি এটাকে এবারে পেস্ট করে নেব। তো জল কিন্তু দেবই না, যতটুকু জল দরকার আছে মোটামুটি পেস্ট হওয়ার জন্য ততটুকুই জল এখানে দেবো, কোনো পাতলা কিন্তু করব না। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। তো আমি এর মধ্যে কিন্তু আদা বাটা দিয়েছিলাম, আপনারা চাইলে একেবারে গোটা আদাও পেস্ট করে নিতে পারেন। তো তারপর একটা পেঁয়াজকে আমি কেটে নেব, খুব ছোট ছোট করেই কাটবো, না হলে কিন্তু পুরো গোটা গোটা থেকে যাবে পেঁয়াজগুলো। তো একদম যতটুকু পারা যায় ছোট ছোট করেই আমি এখানে কেটেছি। আমি এরকমই সব থেকে ছোটোটাই কেটেছি। তো তারপরে একটা কড়াইতে আমি জল গরম করে নিয়েছি। খুব বেশি টবক করে ফোটানোর দরকার নেই, হালকা উষ্ণ গরম জলেই কিন্তু পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকেই, সেই পাতাগুলো একটু ভিজিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে পাতাগুলো একটু নরম হয়ে আসে। আর পাতাগুলো নরম হয়ে আসলে কিন্তু তখন ভাজার সময় বেশ মুচমুচে হয়ে যাবে পাতাগুলো। তো 2 থেকে 3 মিনিট মতো আমি রেখেছিলাম গরম জলে, জাস্ট কোনো গ্যাস কিন্তু অফ করেই আমি রেখেছিলাম। তো তারপরে পাতাটাকে কিন্তু জল থেকে 2 থেকে 3 মিনিট পর তুলে নেব, খুব ভালোভাবে জল ঝরিয়ে নেবো একটা চুবড়ির মধ্যে রেখে। তারপরে ডাল আর চাল বাটার মধ্যে দিয়ে দেবো একটা কুচানো পেঁয়াজ, স্বাদ অনুসারে লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতন আমি এখানে ভাজা মশলা, আর কালো জিরে 1 চামচ। তো সব কিছুকে খুব ভালো করে ফেটিয়ে নেবো হাত দিয়ে। এখানে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো ফেটানো হয়ে গেলে সেই ভাপাইয়ে রাখা, মানে গরম জলের মধ্যে রাখা লাউ পাতাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি কিন্তু এই ডালের বাটাটাকে দিয়ে দেবো। চামচ দিয়ে সমস্যা হচ্ছিল, সেজন্য কিন্তু হাত দিয়ে কিন্তু খুব পাতলা করে এখানে লাউ পাতার উপরে এটা দিয়ে দিতে হবে। খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই, তাহলে কিন্তু ভ্যাদের মতন হয়ে যাবে, ঠিক মুচমুচে হবে না। একদম পাতলা করে পুরো পাতাটার চারদিকটাই পুরো ভরিয়ে দেব। তো তারপরে আমি ঠিক এইভাবেই কিন্তু পাতুরিটাকে মুড়ে নিয়েছিলাম। তো এটাই সবথেকে সোজা মনে হয়েছে। তো দেখুন দেখতেও বেশ সুন্দর লাগছে আর শেপটাও বেশ সুন্দর এসেছিল। আর প্রত্যেকটা স্টেপে যখন ডাল বাটা দেবেন তখন দেখবেন কি যে এটা কিন্তু বেশ সুন্দরভাবে জুড়েও গেছে। তো সেই জন্য উপরেও কিন্তু এখানে ডাল বাটাটাও দিয়ে দিচ্ছি। ঠিক এইরকম শেপে আমি প্রত্যেকটা পাতুরি রেডি করে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে শেপটা। তো এবারে আমাদের কড়াই জ্বালাতে হবে। আমি এখানে একটা ননস্টিকের প্যান নিয়েছিলাম। তো একটু ডুবো ডুবো তেলে যেহেতু ভাজতে হবে, তো বেশি পরিমাণ আমি এখানে রিফাইন অয়েল দিয়েছিলাম। তো তেলটা যখন হালকা গরম হয়ে আসবে পাতুরিগুলো দিয়ে দিতে হবে। প্রথমে একটু তেল ছিটকালে ওর সঙ্গে সঙ্গে কিন্তু মানে তেল ছিটকানোটা বন্ধ হয়ে আসবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু এটাকে ভাজতে হবে, নাহলে ভিতরে পাতুরির যে ডালটা কিন্তু ভালোভাবে মুচমুচে আসবে না। যখন একটা সাইড একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু আমি এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। তো সময় নিয়ে এটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো যত টাইম নিয়ে ভাজবেন এটা কিন্তু ততই বেশি মুচমুচে হবে আর খেতেও কিন্তু বেশ ভালো হবে। তো তারপরে আমি এখানে হাই ফ্লেমে দিয়েছি, দিয়ে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে এবারে এটাকে রেখে দিচ্ছি।
তো আপনারা চাইলে টমেটো সসের সাথেও খেতে পারেন বা গরম গরম ভাতের সাথেও কিন্তু বেশ দারুণ লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আপনারা বাড়িতে অবশ্যই এই নতুন রেসিপিটি বানান, আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্নাতে, নতুন কোনো এপিসোডে।